হুজুর খুব খিদে লাগছে, আর তো থাকতে পারতাছি না। হুজুর ইফতারের আগেই মনে হয় মরে যাবো। আপনারা প্রথমবার রোজা রেখেছেন তো সেজন্য এত কষ্ট হচ্ছে। হুজুর আমার মাথায় একটা বুদ্ধি আইছে। আমি কই কি, সামনে একটা দোকান আছে, দোকানতে আমরা সবাই মিলে কিছু খাইয়া লই, কেউ দেখবো না। দেখছেন হুজুর, আমি কি ব্যাক করলো চলি? এই কেউ না না দেখলো, আল্লাহ দেখবো না? তোর এই সামান্য কমন সেন্সটুকু নেই। আপনারা আরেকটু সময় ধৈর্য ধরেন, আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন। শুনেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি দরজা আছে যার নাম রায়্যান। কিয়ামতের দিন শুধুমাত্র রোজাদার ব্যক্তিগণই ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। হুজুর আপনি সত্যি কথা কইতেছেন? হুজুর আমরাও কি ওই দরজা দিয়ে জান্নাতে যাইতে পারবো? অবশ্যই যেতে পারবেন, যদি রমজান মাসের রোজা সঠিকভাবে পালন করেন। হুজুর কথাটা হইন না, মনের ভিতর খুব শান্তি লাগতেছে। শান্তি লাগতেছে না? ভীষণ শান্তি লাগতেছে। শুধু তাই নয়, হাসরের ময়দানে আল্লাহ রোজাদার ব্যক্তিদের সাথে সবার আগে সাক্ষাৎ করবেন এবং রোজার প্রতিদান আল্লাহ স্বয়ং নিজ হাতে দিবেন। চলেন আমরা আগে। চল। মেম্বার, শুনলাম আমাদের যে ওয়াক্ত নামাজ পড়া যে ইমাম, সে নাকি কোন মাদ্রাসায় চাকরি পাইছে। ঈদের পর থেকে সে বলে আর আমাকে নামাজ পড়াবো না। আমিও শুনলাম। তো চেয়ারম্যান সাহেব, ঈদও তো ঘনে আইছে, আমাদের তো এখনই নতুন ইমাম খোঁজার দরকার। ওয়ালাইকুম আসসালাম। মেম্বার, তাইলে তো আমাকে নতুন ইমাম খুঁজতে হইব, কালকে থেকে খোঁজা শুরু করি। চেয়ারম্যান সাহেব, তো চেয়ারম্যান সাহেব, এই হুজুরটা আমাদের গ্রামে আসার পর থেকে আমাদের গ্রামের যুব সমাজ সবাইরে ভালো করে ভালাইছে। হ্যাঁ মেম্বার, তুমি ঠিকই কইছো। আমার ফালতু পোলাটারে বুঝাই শুনে আল্লাহর রাস্তায় নিয়ে আসছে। আর মেম্বার, একটা কথা শুনলাম, আমার পোলা নাকি তোমার মেয়ারে পছন্দ করে। চেয়ারম্যান সাহেব, এই কথা কিন্তু আমার কানেও আসছে। মেম্বার, আমার পোলাও কিন্তু আগের মতন নাই। তোমার যদি কোনো আপত্তি না থাকে, আমার পোলার বউ করে আয়সারে ঘরে নিতে চাই। চেয়ারম্যান সাহেব, আমি কি কোনোদিন আপনার কোনো কথার উপরে আপত্তি করছি? না। তো আমি এখনই বাইরে যাইয়া এই ব্যাপারটা নিয়ে আমি আমার মেয়ের সাথে কথা বলবো। ঠিক আছে, চলো চলেন, তুমি তোমার মেয়ের সাথে আলাপ করো। চেয়ারম্যান তোর আব্বার কাছে গিয়া বিয়ের প্রস্তাব দিয়াও দিচ্ছে? তা তুই কি কইস? আমি কোনো কিছু কই নাই রে। আমি না মনে মনে নিজেরে হুজুরে বউ বইলে মাইনা নিস, অন্য কাউরে বিয়ে করে তার লগে সংসার করা আমার কোনোভাবেই সম্ভব না রে। এইদিকে আজকে আবার শেষ তারাবি, কালকে মনে হয় হুজুর যাইব ওকা। তুই একটা কাজ কর না, তুই হুজুরের লোক একবার কথা কইয়া দেয়। হুজুর তো আমার পাত্তাই দেয়, কথা কমু কেন? শোন, আমি কই কি, তুই হুজুরের লগে একবার সরাসরি কথা কইয়া দেয়। যদি আমার রিজেক্ট করে দেয়? দূর, আগে নেগেটিভ কথা ভাবস কেন? তুই যে সুন্দর, তোরে তো কেউই রিজেক্ট করবে না। আচ্ছা, আরবিতে কি করে প্রপোজ করে তুই জানোস? না, চল গিয়া গুগলে সার্চ করি। চল। আসসালামু আলাইকুম। কি ব্যাপার, আমাকে এত রাতের বেলা এখানে ডাকলেন যে? হুজুর, আপনার লগে আমার খুবই গুরুত্বপূর্ণ একখান কথা আছে, তাই আপনার ডাইকা পাঠাইছি। আমি তারাবি পড়াতে যাব, যা বলো তাড়াতাড়ি বলেন। হুজুর, আনা হই বুকা। মানে? আপনি হুজুর হয়েও আরবি বুঝেন না? আচ্ছা, আপনার ইংরেজিতে কইতেছি।
আই লাভ ইউ। আস্তাগফিরুল্লাহ। তাও বুঝেন নাই? খারান বাংলায় কইতাছি আমি। থাক থাক, বুঝছি। দেখুন, আমি হুজুর মানুষ, এইসব প্রেম ভালোবাসা আমার জন্য না। কেন? হুজুর গো কি মন নাই, কোনো ফিলিংস নাই? হুজুরদের মনও আছে, ফিলিংস আছে, তবে তা শুধুমাত্র আল্লাহ আর তার রাসূলের জন্য। ইসলাম বিয়ের আগে আমাকে এসবের অনুমতি দেয়নি। তাহলে আপনি আব্বার কাছে আমাকে বিয়ের প্রস্তাব দেন। আমি একজন এতিম মানুষ, চাল নেই, চুলো নেই। আমি আপনার আব্বার কাছে বিয়ের প্রস্তাব দিলেও সে না করব। তাছাড়া আমার এক মুসলিম ভাই আপনাকে পছন্দ করে, তার বাবা আপনার বাবার কাছে ইতিমধ্যে বিয়ের প্রস্তাব দিয়েছে। তাই এই অবস্থায় আমি আপনার আব্বার কাছে বিয়ের প্রস্তাব দিতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। হুজুর, লা ইউমকিনু লিল কালিমাতি আন তাসিফা হুব্বি লাকা। মানে হুজুর, আমি আপনারে এতটা ভালোবাসি, আমি আপনারে বইলা বুঝাইতে পারবো না। আমাকে মাফ করবেন, আমি ইসলামের নিয়মের বাইরে যেয়ে কিছু করতে পারবো না। আসি, আসসালামু আলাইকুম। আল্লাহ মনে হয় হুজুরের বউ আমার কপালে লেহে নাই রে। আইসালাম। হুজুর, এখনই চলে যেতেছেন? ঈদটা আমাকে লগে কইরা দিলে পারতেন না? ঈদটা গিয়ে আমি এতিমখানার ভাইদের সাথে করব। আচ্ছা, আসার সময় গগন ভাইকে দেখলাম না যে, তার থেকে বিদায় না নিয়ে যেতে পারলে আমার খুব খারাপ লাগছে। আসলে গগন ভাইয়ের সাথে সকালবেলা দেখা হয়েছিল। গগন ভাই কইছে আপনার লেগে জানি কি গিফট আনতে গেছে। হ্যাঁ, ওই তো গগন ভাই। কিন্তু গগন ভাই একই গিফট নিয়ে এলো। আমার তো বিশ্বাসই হইতাছে না। হুজুর, জোর করে সম্পত্তি লিখে নেওয়া যায়, কিন্তু মানুষের মন না। আমার নায়কের মনের ভিতরে আপনি, আমি নাই। আপনি আমার আখিরাতের পথ দেখাইছেন, তাই আমি আপনারে আমার দুনিয়া দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাফেজ সাহেব, আমরা যা যুগ যুগ ধরে করতে পারিনি, আপনি তা 1 মাসের মধ্যে করে দেখিয়ে দিয়েছেন। আপনার চেষ্টা, আল্লাহর রহমতে আমাদের এই গ্রামের যুব সমাজটা অনেক বদলাই গেছে। এখন সবাই মাশাআল্লাহ নামাজ পড়ে, রোজা করে, ইসলামের পথে চলে। হুজুর, তাই আমগো মসজিদ কমিটির সবাই চায় এখন থেকে আমাদের মসজিদের ওয়াকিয়া নামাজের দায়িত্বটা আপনিই সামলান। আপনি রাজি হয়ে যান হুজুর, আপনি চলে গেলে আমরা আবার বিগড়ে যাব। হাফেজ সাহেব, দয়া করে মানা করেন না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর, তাইলে চলেন, এইবারের ঈদ আপনি আপনার হবু শ্বশুর বাড়ি করবেন। চলেন। যান হুজুর, যান। আসো সবাই। বুঝলাম না ভাই, আপনি আপনার 3 বছরের ভালোবাসা দিয়ে দিলেন? হ্যাঁ, দিলাম। কারণ হুজুরের দেখানো ন্যায় নীতি আদর্শের পথ তুমি অনেক ভালোবেসে ফেলেছি। হুজুর, আই লাভ ইউ।